নমস্কার বন্ধুরা, আমি শিবানী। শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি ডিম পোস্ত বানিয়ে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ডিম পোস্তটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই ডিম পোস্ত আমার খুব একটা প্রিয় একটা রেসিপি। তো বন্ধুরা, ডিম পোস্ত বানাতে আমার লাগছে এখানে 6টা ডিম। 6টা ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে 6টা ডিমের আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোর। আমার ছালগুলো ছাড়ানো হয়ে গেছে। 6টা ডিমেরই আমি ছাল ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো, তারপরে আমি ডিমগুলো আমি 2 টুকরো করব। তো আমি 2 টুকরো বন্ধুরা সুতোর সাহায্যে করব। আগে আমার মা এইভাবে ডিমগুলোকে 2 টুকরো করতো। একটা সুতো নিত এবং সেদ্ধ ডিমের ঠিক মাঝখানে রাখতো, তারপরে আস্তে করে একটু টেনে দিত, তাহলে ডিমটা 2 টুকরো হয়ে যেত। এইভাবে ডিমটাকে 2 টুকরো করলে ডিমটার কুসুমটা ভালো থাকে, ভেঙে যায় না। এ দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সুতো দিয়ে ডিমটার 2 টুকরো হয়ে গেল। তোমরা অনেকেই এটা জানো, আমি তবুও দেখিয়ে দিলাম। এ দেখো, আমার এইভাবে আমি 6টা ডিমকে পুরো 2 টুকরো করে নিলাম। এ দেখো বন্ধুরা, এই ডিমটাকেও সেমভাবে আমি দেখো সুতোটাকে রাখছি সেদ্ধ ডিমের ওপরে, তারপরে আমি আস্তে করে টেনে নিচ্ছি। এ দেখো সুন্দর আস্তে করে করে নিচ্ছি। এ দেখো, আমার ডিমটা 2টো টুকরো হয়ে গেল। দেখেছো, কুসুমগুলো একটু খারাপ হয় না বন্ধুরা এইভাবে ডিমটাকে 2 টুকরো করলে। এ দেখো, সব ডিমগুলোকে আমি সুতোর সাহায্যে 2টো টুকরো করে নিলাম। সুন্দরভাবে আমার ডিমগুলো 2 টুকরো হয়ে গেল। কুসুমগুলো সুন্দর আছে, সাইজটাও একইভাবে আছে, দেখতে খুবই সুন্দর লাগে এইভাবে। এ দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে 2টো টুকরো করে নিয়েছি। এবারে আমি এই টুকরো ডিমগুলোর মধ্যে একটুখানি আমি লবণ দেব। হলুদে দেব বন্ধুরা, আগে আমি লবণ দিচ্ছি। আর একটুখানি হলুদ দেব, মানে নুন আর হলুদ অল্প একটু দিয়ে ডিমগুলোর একটু এই 2 টুকরো ডিমগুলোর গায়ে একটু মেখে নেবো। মানে আলগা হাতে মেখে নিতে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। এ দেখো, আস্তে করে আমি মেখে নিচ্ছি ডিমগুলোর গায়ে একটু লবণ আর একটুখানি হলুদ। আমার মাখানো হয়ে গেছে ডিমগুলোর গায়ে একটু লবণ এবং হলুদ। এ দেখো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। একটু অল্প লবণ দিয়েছি, বেশি লবণ না, আর একটু হলুদ দিয়েছি, আমি মাখিয়ে নিলাম। এ দেখো, আমার হলো এদিকে ডিমটাকে আধা করে কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এদিকে আমি এই ডিম পোস্ত বানাতে আমার লাগছে পেঁয়াজ। এ দেখো, পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, পেঁয়াজটাকে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। এ দেখো, পেঁয়াজটাকে কুচিয়ে আমি কেটে নিলাম। এই যে পুরো পেঁয়াজটাকে কুচিয়ে কেটে নিচ্ছি আমি। একটা পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিলাম পুরো। এটাকেও আমি মানে পেঁয়াজটার ছালটাকে ছাড়িয়ে ভালো করে আগে পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে 2 টুকরো করে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিলাম। হ্যাঁ, একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিলাম। এ দেখো, একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজটা এবারে রেখে দিচ্ছি। পেঁয়াজে তোমরা যদি ভাবো একটু বেশি পেঁয়াজ দেবে, বেশি পেঁয়াজ দিতে পারো। আমি একটা পেঁয়াজ দিয়েছি। এ দেখো, আমি পেঁয়াজটাকে কুচিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। বুঝতে পারছি, দেখো পুরো একটা পেঁয়াজ। তারপরে এইদিকে আমি রসুন নিয়েছি বন্ধুরা। এই দেখো, কয়েক কোয়া রসুন নিয়েছি, 5-6টা কোয়া রসুন নিয়েছি। আমার রসুনের সাইজগুলো ছোট ছোট, সেজন্য আমি একটু 5-6টা নিলাম। তোমাদের রসুনের সাইজ বড় থাকলে 2-3টে নিলেও হয়ে যাবে। এ দেখো, আমি রসুনগুলোর এবারে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে রসুনের খোসাগুলো ছাড়াই। এ দেখো, আমি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার রসুনের খোসাগুলো আমি 5-6টা রসুন দিয়ে কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলোকে মানে কোয়ার মাঝখানটা চিড়েছি প্রথমে, তারপরে মাঝখানটা চিড়ে দিলে না রসুনের খোসাগুলো খুব সুন্দর করে বেরিয়ে আসে। এ দেখো, এদিকে আমি হলো 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 4-5টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এদিকে আমি একটা পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। এদিকে একটা মিক্সির আমি বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সির বাটির মধ্যে বন্ধুরা এই কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এ দেখো, ওই যে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা, এটা দিয়ে দিলাম আমি মিক্সির বাটির মধ্যে। রসুনগুলো দিয়ে দিলাম, 5-6 কোয়া যে রসুন ছিল, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাও সেই হিসেবেই দিও, আমি অল্প ঝাল দিয়েছি। আর আমি এই যে বড় চামচের 1 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম।
এই 1-1.5 চামচের মতন পোস্ত দিয়ে দেবে, আর কাজু দিয়ে দিলাম, 5-6টা কাজু দিয়ে দিলাম, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিলে। এ দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, 1.5 চামচের মতন পোস্ত আর 5-6টা কাজুকে একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ডিম পোস্তটা সর্ষের তেল দিয়ে করব, সর্ষের তেল দিয়ে এটা ভালো লাগে বন্ধুরা। আমার তেলটা গরম হয়ে গেছে, এই দেখো। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে ভাজা করে নেবো। এই দেখো পুরো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ডিমগুলো দিয়ে দিলাম পুরো বন্ধুরা। এইভাবে হলো আধা নুন হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এবারে আমি ভাজা করে নেবো এই গরম তেলের মধ্যে দিয়ে। বেশি ভাজা করব না, হালকা ভাজা করব। এই পিঠ ও পিঠ করে উল্টে উল্টে দেখো আমি ভাজা করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হচ্ছে। এই পিঠ ও পিঠ করে আমি ডিমগুলোকে ভাজা করছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। এ দেখো মানে একদিকে হয়ে গেছে ভাজা, আর এক দিকটা করে নিচ্ছি ভাজা। এই দেখো সুন্দরভাবে আমার পুরো এপিট ওপিট ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই ডিমগুলোকে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা ভাজা করেছি বন্ধুরা, বেশি ভাজা করো না, তাহলে ভালো লাগে না, কড়া হয়ে যায় ডিমগুলো। আমি হালকা ভাজা করে নিয়েছি। দেখো এবারে আমি প্লেটের মধ্যে পুরো ডিমগুলো তুলে দিলাম। এই দেখো তুলে দিলাম। এই প্লেটটার মধ্যে আমি ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই প্লেটের মধ্যে তুলে দিলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ডিমগুলো হালকা ভাজা করেছি, আমি হালকা ভাজা পছন্দ করি। তোমাদের যদি মনে হয় একটু লাল লাল ভাজা করবে তো করতে পারো। এই দেখো আমার রেডি হয়ে গেছে মানে ডিম ভাজাগুলো হয়ে গেছে। আধা ডিমগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এই দেখো দেখেছো, এভাবে ভেজে নিলাম ডিমগুলোকে। খুবই জলদি হয় বন্ধুরা এই ডিম পোস্ত রান্নাটা। তারপর ওই তেলের মধ্যেই হলো আমি ওই কাজু, পোস্ত আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এইটাকে ভালো করে খুন্তির মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে একটু হালকা ভাজা ভাজা করবো। যেহেতু পোস্ত আর কাজু আছে তো বেশি ভাজা করতে লাগবে না, পেঁয়াজ রসুন আছে, সেই জন্য একটু ভাজা করে নিচ্ছি বন্ধুরা, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে হলো মিক্সি বাটি ধোয়া জলটাকে আমি ঢেলে দিলাম। এ দেখো দিয়ে পিঠ ও পিঠ করে নাড়িয়ে 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 আমি ভাজা করছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি না, মানে এটা তো আর কষাতে লাগবে না, একটু হালকা ভাজা করে নিলাম পোস্ত কাজু এটাকে। তারপর ওর মধ্যে ওই যে আমি হলো ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বাস এটা গামাখা হবে, ঝোল ঝোল হবে না বন্ধুরা এটা। তারপরে স্বাদ হিসাবে একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এটা সাদা সাদা দেখতেই থাকে। এই যে এটা যখন গ্রেভিটা ফুটে উঠবে, যখন এ দেখো ঝোলটা ফুটে উঠছে আমার, ফুটে উঠেছে, এখন আমি এই ডিমগুলো যে ভাজা করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এরকম ডিমগুলো দিয়ে একটু যাতে পোস্তটা এই ডিমগুলোর ভেতরে ঢুকে যায় সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে ডিমগুলোকে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো হয় বন্ধুরা খেতে ঠান্ডার দুপুরে। এই গরম ভাতের সাথে এই ডিম পোস্ত থাকলে না বন্ধুরা আর কিছু লাগে না। অনেক সময় এমনি হয় না সবজি খেতে ভালো লাগে না, মাছ মাংস রোজ রোজ ভালো লাগে না, এইভাবে একবার ডিম পোস্ত করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। তোমরা তো ডিম ভাপা, ডিমের ঝোল, ডিমের অনেক কিছু খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো। এবারে 3টে কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিলাম, গোটা গোটা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। এ দেখো একটু ধনেপাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম। খুবই জলদি হয়ে যায় বন্ধুরা রান্নাটা। এ দেখো ফের আমি একটুখানি কড়াইটাকে একটু নাড়িয়ে নিলাম, যেহেতু আমি ডিমগুলোকে আদা করেছি তো বেশি খুন্তি দিয়ে ঘাটাঘাটি করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এদিকে কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এ দেখো বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আবার একটুখানি কড়াইটাকে হিলিয়ে নিচ্ছি যাতে আমার কাঁচা সর্ষের তেলটা মানে চারিদিকে গ্রেভির সাথে মিশে যায়। রেডি আমার ডিম পোস্ত বন্ধুরা। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, পুরো গামাখা হবে এটা, কিন্তু গামাখা হবে এই যে পোস্ত কাজু দিয়েছি আর এই কাঁচা সর্ষের তেলটা যে পড়েছে, যা টেস্টি হয় না বন্ধুরা খেতে গরম ভাতের সাথে, খুবই ভালো লাগে। এই ডিম পোস্ত থাকলে আর কিচ্ছু লাগে না। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে এটা খেতে। যদি হয়তো তোমরা বানিয়েছো হয়তো এই ডিম পোস্তটা, কে কে বানিয়েছো এভাবে আমাকে একটু জানিও কমেন্ট করে, কেমন লাগে তোমাদের ডিম পোস্ত খেতে আমাকে একটু জানিও। আমার তো পোস্তের সব কিছুই খুব ভালো লাগে, মানে পোস্ত আইটেমটাই আমার ভালো লাগে। এ দেখো বন্ধুরা কত ভালো লাগছে দেখতে, এই যে পুরো গামাখা গ্রেভি, কিন্তু এই গ্রেভিটা লাগছে একটুখানি, কিন্তু এই দিয়ে পুরো ভাত মেখে খাওয়া হয়ে যায় বন্ধুরা। দেখো খুব সুন্দর লাগছে। আমি একদম ঘরোয়া প্রসেসেই আমি হলো এটাকে সার্ভ করছি বন্ধুরা।
দেখো আমার রেডি ডিম পোস্ত। তো তোমরা বানিও। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।